আজ নিয়ে চলে এসেছি নিরামিষ বাটার পনির। তো চলুন দেখা যাক। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। তো পনিরটাকে আমি একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো সমস্ত পনিরটাই আমি এখানে কেটে কমপ্লিট করে নিলাম। আর এখানে নিয়েছি আমুলের বাটার। তো আমি এখানে এতটুকু পরিমাণে বাটার কেটে নিয়ে এই দেখুন টুকরো করে নিলাম। টুকরো করা বাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বাটারটা যতক্ষণ না গলে আসবে ততক্ষণ নেড়ে নিলাম। দিয়ে এবার এখানে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে পনিরটাকে আমি ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি, এপিঠটা উল্টে দিয়ে ওপিঠটাও ভালো করে ভেজে নিলাম। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, পোস্ত 3 চামচ, আদা কুচি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার পনির ভেজে নেওয়ার প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম ফোড়ন হিসেবে গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার বাটিটাকে ধুয়ে একটু জল আমি এখানে অ্যাড করলাম, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ফেটানো টক দই, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কত সুন্দরভাবে পনিরটা ফুটে উঠেছে, ঝোলটাও দেখুন টকবক করে ফুটছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভিটা দারুণ হয়েছে খেতে। সত্যি বলছি, এরকম করে একবার বাটার পনির বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। পেঁয়াজ রসুন এসব ছাড়া একদম নিরামিষভাবেই কিন্তু এই বাটার পনিরটা খেতে দারুণ লাগে। নিরামিষের দিন কিন্তু এই বাটার পনির বানিয়ে আপনারা খুব সহজেই খেতে পারবেন। এই দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। এই গ্রেভিটা দেখুন কতটা ভালো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আর দেরি না করে ঝটফট এরকমভাবে বাটার পনির ঘরেই বানিয়ে নিন। খাওয়ার জন্য কিন্তু আপনাকে আর রেস্টুরেন্টে যেতে হবে না। ঘরেই কিন্তু খুব সহজভাবে, খুব সহজ উপকরণ দিয়ে আপনি বাটার পনির বানিয়ে নিজেও খেতে পারবেন, বাড়ির সকলকে খাওয়াতে পারবেন।